ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচে হতে পারে বড় পরিবর্তন। 2 থেকে 3 জন খেলোয়াড়কে টিমের বাইরে নিয়ে যাওয়া হবে এবং আরও 2 জন বা 3 জনের পরিবর্তন অবশ্যই সম্ভাবনাটা দেখা যাচ্ছে। কারণ গৌতম গম্ভীর কোন সময় কী করেন সেটা কেউ কিন্তু বলতে পারে না, কোচের উপর সেই নির্ণয়টা থাকে। আমরা দেখলাম যে সঞ্জু স্যামসং যে প্রথম যখন টি-20 টিমে সুযোগ পেলেন তখন 3টি সেঞ্চুরি করেন এবং তারপরও তিনি কিন্তু এখন দলে নেই। দেখুন, দুই দলে সাধারণত বদল হয় না, কিন্তু গৌতম গম্ভীরের মানসিকতা একেবারে আলাদা। তিনি পিচ এবং পরিস্থিতি দেখে দল নির্বাচন করেন, ফলে জয়ী দলে বদল এর আগেও অনেক দেখা গিয়েছে, এবারও কিন্তু হতে পারে। বৃহস্পতিবার কি চণ্ডীগড়ে সেই ছবিটি আমরা দেখতে পাবো? ভারতের ছোট ফরম্যাটের দলে প্রত্যাবর্তনের পর থেকে শুভমন গিলের ব্যাটে কিন্তু রান নেই। শুভমন গিল কিন্তু টি-20তে খেলতেন না, বাট এখন টি-20তে সুযোগ পাওয়ার পর ওয়ানডে এবং টি-20 দুটি মিলে কিন্তু রান নেই। প্রথম ম্যাচে তিনি কিন্তু রান করতে পারেননি। তাকে কি বসানোর ঝুঁকি নেবেন ভারতীয় কোচ? এই সম্পর্কে আমরা আলোচনা অবশ্যই করব। তাছাড়া দেখো, মঙ্গলবার কটকের প্রথম টি-20 ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 101 রানে হারিয়ে দিয়েছে ভারত, ফলে দলের আত্মবিশ্বাস একেবারে উপরে রয়েছে। এই ধরনের দলে বদলানোর কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু ভারতীয় দলের ছবিটা তা নয়, একেবারে আলাদা। এশিয়া কাপ থেকে ভারতের টি-20 দলে ফিরেছেন শুভমন, সহ অধিনায়ক করা হয়েছে তাকে। তার আগেও ছোট ফরম্যাটের দলে শুভমন জায়গা ছিল না। যতদিন রোহিত শর্মা ছিলেন তিনি ওপেনিং করতেন। রোহিতের অবসর নেওয়ার পর যশপাল, অভিষেক, সঞ্জু তারা কিন্তু ওপেনিং করেন। গম্ভীর কোচ হওয়ার পর সঞ্জুকে ওপেনিং করিয়েছিলেন, ওপেনিং করে তিনি 17 রানও করেছিলেন, কিন্তু ম্যাচে এখন তিনি নেই। শুধু যে শুভমন গিল তা নয়, আরেকজন ব্যাটসম্যান রয়েছেন সূর্যকুমার যাদব। গত 10 থেকে 15টি ম্যাচে ওনারও কিন্তু রান একেবারে নেই। তবে যেহেতু তিনি ক্যাপ্টেনের দায়িত্ব রয়েছেন, ওনাকে হয়তো সরানো যাবে না বা এই সিরিজটা হয়তো উনি খেলবেন। তবে এই সিরিজে সূর্যকুমার যাদবকে ভালো রান করা খুব বেশি প্রয়োজন, না হলে আগামী দিনে তিনিও কিন্তু পরিবর্তন হতে পারেন। এই জায়গাতে সূর্যকুমার যে সুযোগ পেয়েছেন, এমন সুযোগ খুব কম খেলোয়াড়রা কিন্তু পায়। আমরা যদি গত 10 থেকে 15টি ম্যাচ দেখি, তাহলে এত ভালো রান নেই 2 থেকে 3টি ছাড়া সূর্যকুমার যাদবের, তারপরেও তিনি কিন্তু খেলছেন। শুভমন গিল এবং সূর্যকুমারের মধ্যে হয়তো শুভমন গিলকে বসানোর রিস্কটা ভারতীয় দল নিতে পারে, তবে আমার সম্ভাবনা যে না বসিয়ে এই ম্যাচটা খেলিয়ে দেওয়াটা খুব বেশি প্রয়োজন। কারণ এখন দল জিতছে আর দলে পরিবর্তন করাটা উচিত নয়। তবে গৌতম গম্ভীর কখন কি করে বসেন এটা কেউই কিন্তু বলতে পারবে না। আগামী ম্যাচটা যদি ভারত জিতে এবং দক্ষিণ আফ্রিকা খুব ভালো চেষ্টা করবে ওই ম্যাচটা ভারতকে হারানোর, তবে যদি ভারত ভালোভাবে খেলে এবং প্রথম ম্যাচের মতো শুরুর দিকে উইকেট না যায়, তাহলে অবশ্যই ভারত হয়তো দ্বিতীয় ম্যাচটা জিততে পারবে এবং সিরিজে 2-0 হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারবে।